আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি পাকা আমের কাঁচাগোল্লা কিংবা প্রাণহারা মিষ্টি। এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণই মজা। মাত্র 3টি উপকরণেই এই কাঁচাগোল্লা রেসিপিটা তৈরি করা যায়। একবার যদি আপনি বাসায় তৈরি করে খাওয়ান, তাহলে আপনার এটা প্রতিদিনই তৈরি করা লাগবে, এতটা মজা। আর দেখতেই পারছেন কতটা সফট, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। তো চলুন, এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমের সিজনে একবার হলো বাসায় ট্রাই করবেন। প্রথমে আমি এখানে আগে থেকেই ছানা কাটিয়ে রেখেছিলাম। এখন এই ছানাটাকে আমি একটু ছেঁকে নেব। এখন একটি চালনিতে আমি দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে এই ছানাটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, যাতে করে এর ভিতরে কোনো রকম পানি ভাব বা ভিজে ভাব না থাকে। এই তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে চেপে চেপে নিচ্ছি। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে, তাহলে আপনারা চাইলে যে কোনো পরিষ্কার সাদা কাপড় কিংবা যে কোনো কাপড়ে আপনারা এটাকে পেঁচিয়ে রেখে দিতে পারেন খুব সুন্দরভাবে, যাতে করে এইটা ঝরে যায় পানিটা। এটা যত ভালোভাবে ঝরিয়ে নেবেন, এই প্রাণহারা মিষ্টিটা কিন্তু আরও বেশি ভালো হবে। এখন আমি এখানে নিয়ে নিলাম একটা আম। অবশ্যই আমটা কিন্তু ভালো দেখে নিতে হবে। এখন আমি ব্লেন্ড করে নিলাম, খুব সুন্দর একটা স্মুথ বেটার হয়ে গেছে। আপনাদের আমে যদি আঁশ থাকে, তাহলে কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন। এই আমটা আঁশ ছিল না, সেজন্য আমি ছেঁকে নিইনি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু আমটা মিষ্টি, ছানা একটু মিষ্টি নেই, সেজন্য আমি ছানাটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। এখানে কালারটা একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে ব্যবহার করলাম অরেঞ্জ ফুড কালার। এটা একদমই অপশনাল, আপনারা এটা বাদ দিয়ে দিতে পারেন। এখন এই আমের এই ব্যাটারটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এই আমের ব্যাটারটা যত শুকনো করে আপনি চুলা থেকে নামাতে পারবেন, এই প্রাণহারাটা তৈরি করতে কিন্তু ততটাই সহজ হবে। এই তো আমি চুলায় ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটা নাড়াচাড়া করেই রাখতে হবে, তা না হলে কিন্তু আবার লেগে যাবে। এখন যে ছানাটা ছিল সেটা একটা প্লেটে নিয়ে নিলাম, আর যে আমের কাঠটা আমি ভালোভাবে জাল করে নিয়েছিলাম, সেটা কিন্তু এখন আমি এভাবে চেলে নিচ্ছি। অবশ্যই এভাবে চেলে নেবেন, তাহলে কিন্তু এর ভিতরে কোনো দানাদার বা লাম্পস থাকবে না। এই তো আমি দেখছেন খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি, আর নিচে খুব সুন্দর একটা আমের পিউরি বের হয়েছে। এখন আমি এই যে প্যাচালুটটা দিয়ে খুব সুন্দরভাবে এভাবে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই ছানাটার সাথে আমের যে পিউরিটা, সেটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই ছানার সাথে আমের পিউরিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এটা যত ভালোভাবে মিশিয়ে নেবেন, কাঁচাগোল্লাটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আমার যদি প্রয়োজন হয় আমি আবারও মিশিয়ে নেব অল্প অল্প করে। দেখতে পাচ্ছেন গুঁড়া দুধটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে আরও কিছু প্রয়োজন আছে, সেজন্য আমি আবারও 1 কাপ দিয়ে দিলাম। আমি আপনাদের কাছে বলবো, বাসায় একবার হলো এই কাঁচাগোল্লা রেসিপিটা তৈরি করবেন এই আমের সিজনে। সবাই খেয়ে তো প্রশংসা করবে, আর এতটা মজা হবে একবার তৈরি করলে কিনা আপনার বারবারই তৈরি করা লাগতে পারে। এখন আমি অন্য একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তারপর হাতে একটু ঘি লাগিয়ে এই যে কাঁচাগোল্লার শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। আমার কাছে এটাই মনে হয়েছে ভালো লাগবে, সেই জন্য আমি এরকমভাবে সবগুলো কাঁচাগোল্লা তৈরি করে নিচ্ছি। আর তৈরি করা কতটা সহজ দেখতেই পারছেন। একদম অল্প উপকরণে খুব সুন্দরভাবে একটি কাঁচাগোল্লা রেসিপি তৈরি হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো কাঁচাগোল্লা তৈরি করে নিয়েছি। আর আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন, আমার এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন আমি আরেকটি প্লেটে গুঁড়া দুধ নিয়ে নিলাম 2 চামচ। তারপর আবারও একটু হাতে শেপ করে নিচ্ছি। তারপরে গুঁড়া দুধের ভিতরে এটা আমি সাজিয়ে নিচ্ছি।
এখানে দেখতে পাচ্ছেন একটা আম এবং 1 কাপ ছানা দিয়ে কতটা সুন্দরভাবে কাঁচাগোল্লা তৈরি হয়ে গেছে। আমার এখানে 8টা কাঁচাগোল্লা হয়েছে। আর কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা ভিতরে কতটা সফট, আর এটা মুখে দিলে কতটা মজা লাগবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এই ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। সামনে ঈদ চলে আসছে, চাইলে কিন্তু আপনারা ঈদেও এটা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।